আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায় ভালো আছি। এদিকে আমি গরু মাংস নিয়েছি। এদিকে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর কাঁচা জিরা বাটা। এখন দিয়ে দিলাম মরিচের ফাঁকি দিয়ে দিলাম। জালটা একটু বেশি লাগে গরু মাংসের ভিতরে। এখন এই যে আমি হলুদ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আমি গরমের মশলা দিয়ে দিলাম, জয়ফল জ্যোতি সব মশলা একসাথে আমার গুঁড়া করা। এদিকে দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এই যে ভালো করে মাখায় নিব। তারপর আবার দিয়ে দিব ধনিয়া পাখি। এই যে এখন আমি মাখায় নিলাম। আপনারা টক দইও ব্যবহার করতে পারেন। এখন এই যে আবার ধনিয়া পাখি দিয়ে দিলাম এবং আবার মাখায় নিব। মাখায় ম্যারিনেট করে দিয়ে দিব। এখন আমি পাতিলা বসাবো। এদিকে আমি সয়াবিন তেল দিয়ে দিব, রেগুলার রান্নার তেল, আর দিয়ে দিলাম পেঁয়াজ, দারচিনি, তেজপাতা, এলাচ, লং দিয়ে দিলাম। এখন আমার এই যে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন যেই মাংসটা আমি করে রাখছি, এখন আমি মাংসটা দিয়ে দিব। গরুর মাংস যত কষান তত ওটা কিন্তু খেতে ভালো লাগে। আবার কষানোর ভিতরে কিন্তু গরু মাংসটা সিদ্ধ হয়ে যায়, আমার অনেক ভালো লাগে। আমাদের আজকের রেসিপি ভিডিওগুলো কেমন লাগছে সবাই বেশি বেশি করে লাইক দিবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না প্লিজ। সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম। কিছুক্ষণ পরপর আমি ঢাকনা খুলে খুলে আবার এরকম লাড়া দেই, নাহলে তলদা লেগে যাবে। দেখছেন মাশাআল্লাহ কতটা সুন্দর কালারটা আসছে। আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। কষানোর ভিতরে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যায়। এখন আবার ঢাকনা দিয়ে ডেকে দিব। তারপরে কিন্তু আমি গরম পানি ইউজ করব। এখন এই যে দেখছেন, যত কষাইবেন গরুর মাংস তত কিন্তু ভালো লাগে মাংসটা খেতে। কালারটা মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর আছে দেখছেন। আমি কিছুক্ষণ পরপর আবার ঢাকনা খুলে খুলে লাড়া দিই। এখন এই যে আমি পানিটা দিয়ে দিব, গরম পানি, ফুটানো গরম পানি দিয়ে দিলাম। এই যে আমি এখন গরম পানি দিয়া এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এই যে একটু লাড়া দিয়া এখন ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন আমি দিয়ে দিলাম এই যে আলু দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম, টালা জিরা পাখি। ঝটপট হয়ে গেল আমার গরুর মাংস রান্না। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর কালারটা দেখছেন। সবাই বেশি বেশি করে লাইক দিবেন।